বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস হাতে বাটি নিয়ে চীনের কাছে ভিক্ষে চাইছেন, আর চীনে গিয়ে ভারত বিদ্বেষী কথা বলছেন। নর্থ ইস্ট মনে হচ্ছে ডাক্তার ইউনূসের বাবার সম্পত্তি। শুনুন তিনি কি বলছেন, তারপর এ নিয়ে কিছু কথা বলবো। প্রত্যেক ভারতবাসীর এই বক্তব্য শোনা উচিত। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to Nepal, China, bring it out to the whole rest of the world. That's a production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it to our purpose, to our setting up our factories and so on. And from Bangladesh, you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take. And not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too. Because it's a market which is easier, cheaper to produce it in Bangladesh, or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. The whole, any kind of business is okay. It could be highly technology-oriented business. It could be relocation of entire factory. That's also, it could be assembly line businesses, whatever. So this is a challenge we can take together to make it happen. That's the story that we want to discuss with you, how to make it happen, what are the impediments on the way, what needs to be done to clear up the path so that we can work together. শুনলেন ডাক্তার ইউনূসের বক্তব্য। কি মনে হয় আপনাদের? যেভাবে কথা বলছেন, নর্থ ইস্ট ল্যান্ডলক, মানে নর্থ ইস্ট হচ্ছে সমুদ্রের কাছাকাছি এবং নর্থ ইস্ট বাংলাদেশের অন্তর্ভুক্ত। সেখানে চীন চাইলে বিজনেস করতে পারবে এবং বাংলাদেশ যদি সহায়তা না করে যেন মনে হচ্ছে নর্থ ইস্ট না খেয়ে মরবে। অথচ ভারতের অন্তর্ভুক্ত, ভারতের একটি, অর্থাৎ নর্থ ইস্ট হচ্ছে গুরুত্বপূর্ণ একটা 7টি রাজ্য নিয়ে নর্থ ইস্ট, আর সেই নর্থ ইস্টকে যেন মনে হচ্ছে চীনের হাতে তুলে দিতে চায় ডাক্তার ইউনূস। এই বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে মনে হচ্ছে যেন তার বাবার সম্পত্তি নর্থ ইস্ট। তারা স্বপ্ন দেখছে নাকি যে নর্থ ইস্টকে কেটে আলাদা করবে, চীনের হাতে তুলে দেবে, চীন নাকি এখানে প্রজেক্ট করতে পারবে সমস্ত দিক দিয়ে। মানে নেপাল থেকেও বাংলাদেশে সম্পত্তি যাবে, বাংলাদেশে হাইড্রো পাওয়ার, ইলেকট্রনিক্স থেকে শুরু করে বিভিন্ন কিছু ভুটান থেকে যেতে পারবে। ভারত মানে এটা হচ্ছে বাধা, ভারত বাধা দিচ্ছে তাদেরকে, ভারত কিছু দিতে দিচ্ছে না। যেন মনে হচ্ছে যে তার বাবার সম্পত্তি, ভারত নাকি ইউনূসের বাবার সম্পত্তি, সেখান থেকে যা চাইবে তা দিয়ে দেবে। এত অশিক্ষিত একটা দেশের মানে প্রধান উপদেষ্টা, তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। আসলে এই সুদখোর কি বলে চীনের মাটিতে গিয়ে এবার চীনের প্রধানমন্ত্রীর কাছে বাটি হাতে নিয়ে ভিক্ষা চাইছে, আমাদের দেশে আসো, আমাদের দেশে এসে প্রজেক্ট বানাও, আমাদের দেশে এসে দেশটাকে ধ্বংস করো, শ্রীলঙ্কার মতো করে দাও, পাকিস্তানের মতো করে দাও, বাস তারপর আবার ভারতের পায়ে এসে ধরবো। আর উনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী, যিনি বিশ্ববিখ্যাত এবং ভারতের গ্রেট প্রাইম মিনিস্টার। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বারবার চিঠি দিচ্ছে, ইমেল করছে দেখা করার জন্য, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেখা করছেন না। কেন দেখা করবেন? ওই দেশের, যে দেশের এটা তো নির্বাচিত উপদেষ্টা নয়, তাহলে ওনার সাথে দেখা করে লাভটা কি? ওনার সাথে দেখা করার কারণটা কি? যে ডাক্তার ইউনূস যে শান্তির নামে নোবেল পুরস্কার পেয়েছে, সেই ডাক্তার ইউনূস যেভাবে ভারত বিদ্বেষী কথা বলছে, চীনের কাছে বাটি হাতে নিয়ে ভিক্ষা চাইছে, নর্থ ইস্ট আলাদা করার পরিকল্পনা করছে, অর্থাৎ এইসব অশিক্ষিতদের সাথে কথা বলবে? এসব অশিক্ষিতদের আপনারা সাহায্য করবেন? এই বাংলাদেশকে কি আপনারা চেয়েছিলেন? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, যে বাংলাদেশকে ভারত পাকিস্তানের হাত থেকে মুক্ত করেছে, স্বাধীনতা এনে দিয়েছে, যে শেখ হাসিনা কখনো ভারত বিদ্বেষী কথা বলেননি। যে শেখ হাসিনাকে আশ্রয় দিতে হয়েছে ভারতবর্ষ, এখনো দিয়ে যাচ্ছে, এখনো ভারতে আছেন, কারণ বাংলাদেশে থাকলে ওনাকে মেরেই ফেলতো। অর্থাৎ যে বাংলাদেশে ডাক্তার ইউনূস এসেছে, সেখান থেকে 26,000 কোটি টাকার মানি লন্ডারিং রয়েছে ওনার নামে, সুদখোর, অর্থাৎ ব্যাংকের নামে প্রতারণা, মানুষকে ঠকিয়েছে।
আর তাকে এনে দেশে বসিয়েছে। কি বলবেন আপনি যে ডাক্তার ইউনূস ভারত থেকে মনে করেছে চীন তাদের দেশে আসলে সব কিছু দিয়ে দেবে, চীন তাদেরকে ধ্বংস করবে। শ্রীলঙ্কাকে দেওয়ালিয়া করেছিল না? ভারত সহায়তা করেছে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায় শ্রীলঙ্কা আবার ফিরে পেয়েছে তাদের জায়গা। কিন্তু বাংলাদেশকে কোথাও সহযোগিতা না করাটাই ভালো, কারণ তারা চীনের কাছে বাটি হাতে নিয়ে ভিক্ষে চাইছে চাক, কিন্তু মনে হচ্ছে নর্থ ইস্ট যেন তাদের বাবার সম্পত্তি। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে।